হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস চট্টরাজ লাইফস্টাইলের আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত। আজকে বৃহস্পতিবার সকাল সকাল ভ্লগটা শুরু করছি। আজকে বেশ অনেক দিন পরই আমি আবার বড় ভ্লগ দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এই দিকের দক্ষিণ দিকের জানলাটা খুলে দিলাম, আর দেখো কি সুন্দর রোদ এসেছে। শীতকালে না বেশ ভালো রোদ আসে এই জানলাটা দিয়ে। শীতের জামা কাপড় আমি এই জানলার এইখানের বক্সের ওপর রেখেই সমস্ত কিছু রোদ দিই। খুব ভালো রোদ আসে। দাঁড়াও, পুরো ঘরটা একবার দেখাই তোমাদেরকে। আমার 2-3 দিন ধরে শরীর খারাপ থাকায় পুরো জামা কাপড় একদম স্তূপ হয়ে রয়েছে। আজকে সব ভেবেছি অল্প অল্প করে গোছানোর চেষ্টা করব। আজকে সকালে ডিউটি যাইনি, বিকেলে আজকে মেলায় ডিউটি আছে, তার জন্য এক একটা করে জামা কাপড় পুরো ফোল্ড করে সুন্দর করে রাখছিলাম। আর এত সুন্দর রোদ এসেছে যে কাজ করতেও ভালো লাগছে। আজকে অর্ক গেছে অফিসে, তার জন্য আজকে কোনো ঝামেলা নেই। আর সকালবেলার দিকটাতেও অনেকটা টাইম পাওয়া গেছে, তার জন্য ভাবলাম সকালবেলার টাইমটাকে নষ্ট না করে টুকটুক করে যদি ঘরের কাজগুলো করে ফেলি তাহলে অনেকটাই এগিয়ে যাবে। সামনে আমরা ঘুরতে যাব, তার জন্য কিছুদিন পর থেকে প্যাকিং শুরু করে দিতে হবে। আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপর যা কাচার আছে সেগুলো করব, দেন আমি স্নান করব। অনেক কাজ আছে আজকে, তাই ফার্স্টে এই গোছানো দিয়ে স্টার্ট করলাম। একটু পরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনিও চলে আসবেন ঘর পরিষ্কার করতে, তাই আগে ঘরটা ক্লিন করে নিই। আর এই দিকে দেখছি যেখানে আমি এই ঠাকুর দুটোকে রেখেছি, এত নাই ধূপ দিই, তার জন্য ধূপ দেওয়ার ফলে ওই ধূপের যে ছাইগুলো আছে পড়ে এত নোংরা হয়ে যায় 2-3 দিন পর পর, যে পরিষ্কার না করলেই না। আর বেশ কিছু অনেক দিন হয়েছে যে পরিষ্কার করা হয় না, আর তার জন্য পুরো ধূপের ওই ছাইগুলো পুরো জমে গেছে। গোছানোর পর ফাইনাল লুকটা দেখো, পুরোটাই গুছিয়ে ফেলেছি। আর হেল্পিং হ্যান্ডও সমস্ত কিছু পরিষ্কার করে চলে গেছে। আমার রুমের বিফোর আর আফটারটা আমি শেয়ার করলাম। যা নোংরা হয়েছিল তার ম্যাক্সিমামটাই ক্লিন করে দেওয়ার চেষ্টা করেছি। আর যেটুকুনি বাকি রয়েছে, মানে ডিপ ক্লিন তো করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, গলা ব্যথা, কাশি, তার জন্য এখন আমি স্নানে যাব। স্নান টান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। স্নান করে এসে সবার ফার্স্টে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর এই শীতকালে স্কিন কেয়ার তো মাস্ট করতে হবেই, না করলেই নয়। এরপরে লাঞ্চ করে নেব। ভেবেছিলাম ভিডিওটা এখন স্টার্ট করব না, বাট করলাম। এখন শুয়ে শুয়ে একটু লাত খাচ্ছি, রেডি হয়ে গেছিলাম প্রায়, কিন্তু তারপরে দেখলাম যে না, এখনো অনেকটাই টাইম বাকি আছে আমার যেতে। তাহলে যতক্ষণে যাচ্ছি একটু লাত খেয়ে নিই, তারপরে ড্রেস পরবো, দিয়ে চলে যাব। আজকে আমার মেলায় ডিউটি। সারাদিন যে দেখছো বাড়িতে রয়েছি, আমার কিন্তু আজকে ছুটি না। আজকে আমাদের অ্যাকচুয়ালি কল্যাণী যে বই উৎসব যেটা হচ্ছে, ওখানে আমাদের কলেজ থেকে একটা স্টল দেওয়া হয়েছে, তো সেখানেই আমাদের মানে ডিউটি পড়ছে। তো আজকে আমার সেখানে ডিউটি আছে, তো যাব। ওখানে গিয়ে কী কী করছি না করছি সবই শেয়ার করব। তারা ফোনটা হাতে নিয়ে কথা বলতে প্রচণ্ডই একটা অসুবিধা হচ্ছে। এখানে আমার কেমন একটা লাগছে। ঠিক আছে, চলো এখন আর বেশি কথা বলবো না, একটু রেস্ট নিয়ে নিই, আবার তারপর যাওয়ার সময় হয়ে যাবে। অলরেডি 3টে বাজে, আর আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে। টাটা, দেখা হচ্ছে পরে। যে ভিডিওটা করে রেখেছি তারপরে যে কখন চোখ লেগে এসছে বুঝতেই পারিনি। তাড়াতাড়ি করে কোনো রকমে উঠে মেলায় চলে এসেছি, আর ভিডিওও করা হয়নি ওর জন্য। তাই ভাবলাম এখন তো বেশ ফাঁকাই আছে, একটা ভিডিও তোমাদের জন্য আমি করে রাখি। যেদিনকে অনুপম রায় এসেছিলো সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। আর এই যে সব জায়গাগুলো দেখছো পুরো লোকে ভিড়ে একদম আমরা দাঁড়াতে পারছিলাম না। আর আজকে দেখো কি ফাঁকা। আর তবে আজকে বেশি রাতও হয়নি, আজকে এখানে সব প্রোগ্রাম আছে, আস্তে আস্তে লোকজন আসা শুরু করবে। আমরা একটু আগেই এসেছি যেহেতু আমাদের ওই কলেজের স্টল আছে ওর জন্য। আর ঠান্ডার মধ্যে এত ঠান্ডা লাগছিলো সেদিনকে কি বলবো। আর এই দেখো, এই যে এখনও যেই সমস্ত গানের আর্টিস্টরা আসবে ওদের সমস্ত মিউজিক সিস্টেমগুলোকে
রেডি করছিল। আর এই যে আমাদের স্টল, ওখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিলো যেগুলো আমাদের স্টুডেন্টরা নিজেরা হাতে বানিয়েছে। আর সবকটা আইটেম কিন্তু হেলদি ছিল, মানে মানুষের হেলথকে মাথায় রেখেই এই সমস্ত মানে ওরা রান্নাবান্না করেছে। যাই যেটুকুনি করেছে ওইটুকুনি ছোটো ছোটো মেয়েরা খুব ভালো করেছিল। আর যে কটা আইটেম ছিল সব কটা আইটেম তো যেমন দেখতে সুন্দর হয়েছিল সেরকম ভালো ছিল। এখানে ছিল একটা গাজরের একটা বরফি টাইপের, তারপরে ছিল চনমনে ছোলা, ভেজ বার্গার, তারপরে ছিল পাটিসাপটা আর দই ফুচকা, এই যে দহি গপচাপ বলে যেটা দই ফুচকা ছিল। বেশ অনেক বিক্রি হয়েছে, সবাই বেশ খেয়েছে, আমরাও টেস্ট করেছিলাম, অসাধারণ ছিল টেস্টগুলো। 2 বছর ধরে এই স্টলটা আমাদের দেওয়া হয়। আর এই দেখো স্টুডেন্টরা পাটিসাপটা বানিয়েছে, মানে খেতে এত টেস্ট হয়েছিল। একটুখানি বাচ্চা বাচ্চা মেয়েরা এত সুন্দর বানিয়েছে, মানে আমিও হয়তো এত ভালো বানাতে পারবো না। ওরা আবার ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছিলো আর একটু করে গুড় দিয়ে দিচ্ছিল। বেশ ভালো লাগছিলো খেতে। আমরা তো সবাই খেয়েছি, ইভেন আমরা বাড়ির জন্যও প্যাক করে নিয়ে এসেছিলাম। তারপরে আবার আমার শ্বশুরমশাই এসছিলেন ওনার বন্ধুদের সাথে, তো উনিও এসে পাটিসাপটা টেস্ট করেছিলেন। তারপরে মামুনির জন্য ফুচকা নিয়ে এসেছিলেন বাড়িতে, মামুনিও খেয়ে বলেছে ভীষণ ভালো ছিল। এই তো এই যে ওরা এখানে ফুচকা সার্ভ করছে। তারপরে আবির এসছিল আমাদের সাথে, জয়েন করলো। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম চা খেতে, ওই মেলার মধ্যেই আর কি। ওখানে তন্দুরি টি পাওয়া যাচ্ছিলো, তো আমরা তন্দুরি টিটা কেউ অতটা বেশি পছন্দ করি না বলে খাইনি। ভিডিওটা এখানে করছিলাম চায়ের, এখানে এই যে তন্দুর টিটা তৈরি হচ্ছে আর কি। আমরা খেয়েছিলাম ওখান থেকে মালাই চা। আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমরা না কারোর কাছে, আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না, তো আমরা না জিজ্ঞাসা করেই নিয়ে নিই যে ওখানে। তারপর দেখতে পাই যে ওখানে কোনো স্ক্যানারও কাজ করে না। সে আগে আমরা চা খেতে চলে এসেছি। একদম একদম আবির হাই হাই, চলো এবার ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এই যে এখানে আমাদের মালাইটি রেডি হচ্ছিল, চায়ের ওপর দিয়ে একদম বেশি বেশি করে মালাই দিয়ে দিয়েছে, খুব সুন্দর টেস্ট ছিল। এটা কি কাজুটা গ্রেট করে দিচ্ছ? একটাতে কিসমিস দেবে না? হ্যাঁ, কত দাদা? 60 টাকা। হ্যাঁ 60। পুরো আমি তো ভাবছি নাও। কিছুই হয়ে যাচ্ছে। কেমন লাগছে? তো আমরা মালাইটি নিয়ে নিয়েছি, কিন্তু আমরা জানতাম না যে সেইখানে অনলাইন পেমেন্ট হয় না। এখন দেখা যাক কি করা হয়। না ভেবে আমরা খেয়ে নিচ্ছি। তবুও আমরা নিশ্চিন্তে খাচ্ছি, জানি না পেমেন্ট কি করবো। পেমেন্ট না করেই আমরা এবার চা খেয়ে ভাড় ফেলে পালাবো। অনেকদিন পর খাচ্ছি, আমি বহুত যুগ আগে খেয়েছি, বাট আমার খুব ভালো লেগেছে। একটা সেলফি দাও। চা খেয়ে আমরা চলে এসেছিলাম আর একটা ফ্রায়েড আইটেম পাওয়া যায় এরকম একটা দোকানে, ওই মেলার মধ্যেই। ওখান থেকে আবির আর সায়নী অনেক ভাবনা চিন্তা করে চুজ করেছিল যে ওরা ফিশ ফিঙ্গার খাবে, তো ওরা খেলো। বাট আমি একটু ফ্রায়েড আইটেম অতটাও আমার পছন্দ করি না, তার জন্য আমি খাইনি, বাট ওরা দুজন খেয়েছিল। খাওয়ার পর কিন্তু ওদের মানে ভালোই লেগেছে, খারাপ না।
মানে চলে আর কি। মেলার মধ্যে এর থেকে ভালো জিনিস আর কি পাওয়া যাবে, তবে যেটাই ছিল ভালো ছিল, ওরা বেশ মজা করেই খেয়েছে। একদম পুরো কোটিংটা এই যে দেখা যাচ্ছে, ফিশ আছে পুরো, সসটাও খুব ভালো, দারুণ। ওখান থেকে না আমরা আরেকটা দোকানে চলে এসেছিলাম, যেখানে না ভ্যারাইটিস রকমের পাতুরি পাওয়া যাচ্ছিল। চিকেন রোল পাতুরি, মাটন রোল পাতুরি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, অনেক বিভিন্ন ধরনের পাতুরি পাওয়া যাচ্ছিল। তো আমি ফার্স্ট টাইম এই চিকেন রোল পাতুরিটা ট্রাই করব ভেবেছিলাম, আর এত সুন্দর আর এত ভালো ছিল, মানে আমার তো ফার্স্টে খেয়ে এত ভালো লেগেছে যে পরের দিনও আমি ভেবেছিলাম যে আবার যাব, আবার গিয়ে আমি খাবো। এই যে পাতুরি আনা বলে দোকানটার নাম ছিল, তো আমি ফার্স্ট টাইম খেলাম। আগের বারও মেলাতে এসেছিল, বাট আমি খাইনি। চিকেন পাতুরি রোল কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি, দেখা যাক কি হয়। লেটস ওপেন দ্য চিকেন পাতুরি রোল। ওয়েটিং ওয়েটিং, দ্যাটস লুকিং অ্যামেজিং। পুরো ধোয়া উঠছে একদম, এটা র্যাপ করা আছে খুব সুন্দর করে, হোপফুলি খেতে খুব ভালো লাগবে একটু কোটিং বেরোয়নি। একদম। দিস ইজ দ্য চিকেন পাতুরি রোল। তো এইরকমই কিছুটা দেখতে হয়। এবার খেয়ে দেখা যাক কী করে। ট্রাই করেন ম্যাডাম। তুমি আগে খাও। আগে খাবো। ভালো, খুব ভালো। কেমন লাগছে? ফার্স্ট টাইম খেলাম। তারপর আরও বেশ কিছুক্ষণ মেলা ঘুরে আমরা এই মোমো হট এই দোকানটাতে এসেছিলাম। মানে আমরা এসেছিলাম বই মেলায় ডিউটি করতে, বাট আমরা এসে তো মানে খাদ্য মেলায় পরিণত হয়েছিল, খাদ্য উৎসবে একের পর এক জিনিস খেয়েই যাচ্ছি। এখানে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট গন্ধরাজ চিকেন মোমো, আর হচ্ছে 1 প্লেট স্যুপ দেবে কুরকুরে তো? মোমো। তো আমি গন্ধরাজ চিকেন মোমোটা খেয়েছিলাম, আর আবির খেয়েছিল কুরকুরে মোমো। দুটোর টেস্টই খুব ভালো ছিল। আর এখানে আমরা রিভিউ নিচ্ছিলাম আমাদের স্টলের খাবার কেমন ছিল সেই সব কিছুর। তো সবাই বেশ ভালো লেগেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্না, মানে প্রত্যেকটা আইটেম প্রত্যেকেও খুব ভালো লেগেছে। আপনারা আসুন না, দেখুন। ওরা অ্যাকচুয়ালি নার্সিং স্টুডেন্ট, কিন্তু ওরা এগুলো সমস্ত নিউট্রিশন ল্যাবে বানিয়েছে, সমস্ত হেলথকে মানুষের মাথায় রেখে এগুলো করা হয়েছে। শেষ হয়ে যাচ্ছে এখন, সব কাজই সামনে আছে। এই ঠান্ডার মধ্যে আমরা ফিরছি at last बुक सो कॉल बुक फेयर खत्म हो गया, टाटा बाय बाय। বাড়ি এসে ফ্রেশ হতে হতে বেজে গেল প্রায় 9:30। তারপর আমি ওই মেকআপটা রিমুভ করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, তারপরে ডিনার করব। কিন্তু অর্ক অফিস গেছিলো, তখনও মানে ও ফেরেনি, তার জন্য আমাকেও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেস্ট নিতে হতো, শুয়ে পড়তে হতো, কারণ আমার আবার পরের দিন সকালবেলা ডিউটিও রয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।